হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের আমি পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, একেবারে পরীক্ষার আগে। তো লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের মেজর পলিটিক্যাল সায়েন্স 6 পেপার পরীক্ষা আগামীকালকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা বলছিলে যে স্যার ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে একদম শেষ মুহূর্তে যেগুলো না পড়লেই নয়, কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ে যেতে পারি। তোমাদের বলে রাখি, সবার প্রথমত ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফিচার্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট। এই কোশ্চেনটা খুব ভালো করে পড়বে 10 নম্বরের জন্য, ঠিক আছে। তোমরা নেক্সট পড়বে কৌটিল্যর সপ্তাঙ্গ থিওরি বা কৌটিল্যস তোমার সপ্তাঙ্গ থিওরি অফ দি স্টেট, এটা বা কৌটিল্যস স্টেট সিস্টেম। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট এই প্রশ্নটা আর 1 নম্বর প্রশ্নটা সেম, সুতরাং একটা পড়লেই হবে। মনুস্মৃতি কোশ্চেনটা তোমরা একটু ভালো করে পড়ে যাবে মনুস্মৃতির ওপরে, কারণ এটা 6 এর জন্য আসতে পারে, নাহলে 12 এর জন্য আসতে পারে। আবুল ফজল মিডিয়াভেল পলিটিক্যাল থট, এই প্রশ্নটা আমি খুব ভালো মতো দিয়েছিলাম। সোসিও রিলিজিয়াস পলিটিক্যাল রিফর্মস রাজা রামমোহন রায় দিয়েছিলাম। তারপরে রাজা রামমোহন রায় থেকে আমি তোমার মডার্নিস্ট ইন ইন্ডিয়ান অ্যাওয়েকিং দিয়েছিলাম, অর্থাৎ রাজা রামমোহন রায় থেকে আসলে পারে জাতীয়তাবাদটা আসতে পারে, ঠিক আছে। রবীন্দ্রনাথের ন্যাশনালিজমটা আমি খুব ভালো করে পড়তে বলেছিলাম। তারপরে বি আর আম্বেদকরের সোশ্যাল জাস্টিসটা আসবেই পরীক্ষায়। এই কয়েকটা প্রশ্ন। পণ্ডিত রামাবাইটা যদি না চাও নাও পড়তে পারো, পণ্ডিত রামাবাই 6 এর জন্য তোমরা পড়তে পারো। আর বি আর আম্বেদকরের সোশ্যাল জাস্টিসটা পড়বে, ঠিক আছে। তাহলে কটা বললাম আমি মেনলি। এখানে ক্রিটিক্যালি ডিসকাস দ্য ফিচার্স অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এটা আমি বলেছি আগেও, দেখবে তোমাদের সাজেশন আলোচনা করা হয়েছে এই প্রশ্নটা। সপ্তাঙ্গ থিওরি তোমরা ভালো করে পড়বে, বা কৌটিল্যস স্টেট সিস্টেম, দুটো প্রশ্ন। দেন তোমাদের হচ্ছে আবুল ফজলের মিডিয়াভেল ইন্ডিয়ান থট বললাম, রাজা রামমোহন রায়ের তোমার হচ্ছে যেটা পলিটিক্যাল অ্যান্ড সোসিও রিলিজিয়াস রিফর্মস যেটা বললাম, সেটা খুব ভালো করে পড়বে। তাহলে হলো এটা নিয়ে 3টা, 4টা হলো 4টা। নেক্সট প্রশ্ন বললাম তোমাদের রবীন্দ্রনাথের ন্যাশনালিজম 5টা এবং আম্বেদকরের সোশ্যাল জাস্টিস 6টা। এই 6টা প্রশ্ন পড়ে গেলে তোমরা 100% দুটো প্রশ্ন কমন পাবে, এখান থেকে লিখতেই পারবে আরামসে। পণ্ডিতা রামাবাই 6 বললাম পড়তে, এখানে তোমাদের মনুস্মৃতি 6 বললাম পড়তে, ওকে। এবার 6 মার্কসের যে প্রশ্নগুলো পড়বে সেটা মানে আলোচনা করার আগে তোমাদের বলছি লাস্ট মিনিট সাজেশনে আবারও বলছি 10 নম্বরের 6টা মাত্র পড়বে লাস্ট মিনিট সাজেশনের প্রশ্ন তোমাদের। তারপরে আসবে তোমাদের 6 নম্বরের একদম পাতি কিছু প্রশ্ন দেবো। তার আগে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া পরবর্তী সেমিস্টার থেকে যদি অনলাইনে তোমরা মানে আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও, পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের জুলাইয়ের 7 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে নতুন সেমিস্টারের জন্য, অর্থাৎ 5th সেমিস্টারের জন্য। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবে 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে, ঠিক আছে। পুরো কোর্স ফিটা থাকবে 1199 পুরো সেমিস্টারের অল সাবজেক্টসের, ওকে। নেক্সট 6 মার্কসের জন্য যেই প্রশ্নগুলো পড়বে, কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেট, এটা খুব ভালো করে পড়বে। এটা আমি অলরেডি 12তে বলেছি, সুতরাং ওখানে পড়ে নিলে এখানে আর আলাদা করে পড়ার প্রয়োজন নেই। কন্ট্রিবিউশনস অফ কৌটিল্য সপ্তাঙ্গ থিওরি অফ দ্য স্টেট পড়লে এটা হয়ে যাচ্ছে। এখানে 6 এর মধ্যে এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, ডিসকাস দ্য মেইন ফিচার্স অফ দ্য মিডিয়েভাল পলিটিক্যাল থট, এটা 6 এর জন্য আসবেই পরীক্ষায়, এমন ধরনের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন ডিউটিজ অফ মুসলিম রুলার ইন মিডিয়েভাল ইন্ডিয়া, এটা হালকার উপর দিয়ে দেখে নেবে। নেক্সট বলবো আমি যে প্রশ্নগুলো পড়তে, সেটার মধ্যে হচ্ছে তোমার হুইচ টাইম পিরিয়ড ইজ কনসিডার্ড অ্যাজ দ্য মিডিয়েভাল ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এটা না পড়লেও চলবে। দেন তোমাদের হোয়াট রোল ডিড আবুল ফজল ইনভেনশন ফর রিলিজিয়াস টলারেন্স অর সুলিকুল, এটা হালকার উপর দিয়ে দেখতে পারো, এটা অত ভালো মতো না পড়লেও চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম, কিন্তু এটা আসবেই আসবে, এটা 12তে আসুক 6-এ আসুক আসবেই। গান্ধীজ কনসেপ্ট অফ ট্রাস্টিশিপ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ঠিক আছে। তার মেনশন দ্য ফিচার্স অফ 19th সেঞ্চুরি ইন্ডিয়ান অ্যাওয়েকিং, এটা অত ভালো মতো দেখতে হবে না। দেন তোমার হচ্ছে ডিসকাস দ্য রবীন্দ্রনাথ ট্যাগরস ভিউ অন ইন্টারন্যাশনালিজম, এটা একটু দেখবে ভালো করে, ঠিক আছে। ডু ইউ থিঙ্ক দ্যাট রাজা রামমোহন রয় ইজ দ্য প্রসেসর অফ টু লিবারালিজম ইন মডার্ন ইন্ডিয়া, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু অত ভালো মতো না দেখলেও চলবে। এগুলো প্রশ্ন যেগুলো আমি বলছি ওগুলো খুব ভালো করে দেখবে। আচ্ছা, তারপরে বি আর আম্বেদকরের সোশ্যাল জাস্টিস তো আমি বললাম, এটা ভিডি সাভারকারের তোমার হিন্দুত্বটা ভালো করে পড়বে, হ্যাঁ। মহাত্মা গান্ধীর ট্রাস্টিশিপটা বললাম, এটা পড়বে। জওয়াহরলাল নেহরুর সোশ্যালিজমটাও ভালো করে পড়বে। আবারও বলছি, সোশ্যাল জাস্টিসটা আমরা 12তে পড়ছি। এখানে তোমার হচ্ছে ভিডি সাভারকার হচ্ছে আইডিয়াস অফ হিন্দুত্ব, এটা ভালো করে পড়বে। নেহরুস আইডিয়াস অফ সোশিয়ালিজম, এটাও খুব ভালো করে পড়বে। এখান থেকে যেই প্রশ্নগুলো আমি বলে দিলাম। তারপরে রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনালিজম,
এটাও খুব ভালো করে পড়বে। গান্ধীজির ট্রাস্টিশিপটা ভালো করে পড়বে। তোমার এটা বলেছে টেগরস আইডিয়া অফ ন্যাশনালিজম, এটা তোমাদের হচ্ছে 12 অথবা 6 এর মতন করে পড়বে। বাকি প্রশ্নগুলোর মধ্যে এখানে মিডিয়াল ইন্ডিয়ান পলিটিক্যাল থটের ফিচার্সটা পড়বে। এই কটা প্রশ্ন পড়লে, আর মনুস্মৃতিটা বলছিলাম আগের থেকে 6 পড়তে, আর পণ্ডিতা রামাবাইটা 6 পড়তে। বাস 6 এই প্রশ্নগুলো পড়লে হয়ে যাবে। এবার 3 নম্বরের কৌটিল্যর দণ্ডনীতিটা ভালো করে পড়বে, মনুস্মৃতিটা ভালো করে পড়বে। মিডিয়াল পলিটিক্যাল থট এটা আমরা 6 পড়েছি, সুতরাং এখানে পড়তে হবে না। কনসেপ্ট অফ মনার্কি এটা খুব ভালো করে পড়বে, রাজতন্ত্র, ঠিক আছে। তারপরে গান্ধীজ ভিউজ অন স্টেট এটাও ভালো করে পড়বে। বেঙ্গল রেনেসাস, গান্ধীর স্বদেশী মুভমেন্ট, সত্যাগ্রহ, আম্বেদকর গান্ধীর ডিবেট, কাস্ট ডিসক্রিমিনেশন এটা ভালো করে পড়বে। সোশ্যাল জাস্টিস, সরি সোশ্যালিস্ট আইডিয়াস ইন ইন্ডিয়া এটা গ্রোথটা পড়বে। হিন্দুত্বটা ভালো করে পড়বে। নেহরুস কনসেপ্ট অফ সোশ্যালিজম আর ভিডি সাভারকারস ন্যাশনালিজম, এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লেই হয়ে যাবে। তো স্টুডেন্টস একেবারে 100% কমন পাবে। শেষ মুহূর্তে দাঁড়িয়ে লাস্ট মিনিট সাজেশনে কোন কোন প্রশ্নগুলো পড়বে বলে দিলাম। আরো কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশনের প্রয়োজন আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা সেই সাজেশনটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে খুব ভালো মতো পরীক্ষা দেবে, পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।